খেলা তো খেলেছেন অনেক কিছু, ফুটবল কিংবা লুডো। আজকে আমি যে খেলাটা খেলবো করবে আপনাদেরকে পুরো জাদু। আগে হ্যাঁ, আজকে আমি আপনাদের সঙ্গে একটা খেলা খেলবো, আর এই খেলাটা যদি জিততে পারে তাহলে লাইফে যেটা চান, আপনার যা স্বপ্ন সমস্ত কিছু আপনি পাবেন। আমি এক ফোঁটাও বাড়িয়ে বলছি না, এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না। এই খেলাটায় যদি জিততে পারেন আমার সঙ্গে, তাহলে লাইফে যা যা চেয়েছেন, যা পেতে চেয়েছেন সমস্ত কিছুই পাবেন। আর আরেকটা কথা, এই খেলাটা খেলতে গেলে কোনো সরঞ্জাম লাগে না, ব্যাট বল কিচ্ছু লাগে না। আপনি এই খেলাটা যে কোনো জায়গায় বসে খেলতে পারেন, বন্ধুদের সঙ্গে, পিকনিকে, বাড়িতে, বেড়াতে গিয়ে, যে কোনো জায়গাতে। আর বন্ধুদেরকে বলবেন এই খেলাটায় জিততে পারলে তোমরা যা চাইছো লাইফে তোমরা সবকিছু পাবে। খুব এক্সাইটেড লাগছে কি খেলা আমি বলতে যাচ্ছি, কি খেলা আমি বলছি, তাই তো? যদি খেলাটা শিখতে চান, যদি খেলাটা বুঝতে চান, যদি লাইফের সমস্ত কিছু চান, তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে থাকবেন। কাজেই দেরি না করে শুরু করি। তিনটে খেলা খেলবো আপনাদের সঙ্গে, জিততে পারলেই স্বপ্ন সার্থক। সো লেটস বিগিন। নমস্কার, আমি আবির গাঙ্গুলি, মোটিভেশনাল স্পিকার এন্ড ল অফ অ্যাট্রাকশন কোচ। ওয়েলকাম টু মাই ম্যাটার, একটা নতুন ভিডিওতে, একটা দারুণ খেলাতে। আজকে আমি আপনাদের সঙ্গে তিনটে খেলা খেলবো, যে কথা সত্যিই। এই খেলাটায় আপনাদেরকে জিততেই হবে। জিততে পারলেই বুঝতে পারবেন লাইফে যেটা চান সেটা পাবেন। কিভাবে পাবেন সেটা শুরু হলেই বুঝতে পারবেন, খেলাটা খেললেই বুঝতে পারবেন। কাজেই দেরি না করে শুরু করি আমাদের প্রথম খেলা। 1 নম্বর সেটা হচ্ছে, আমি যে কথাটা বলবো আপনাদেরকেও আমার সঙ্গে সেই কথাটা বলতে হবে। আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনাদেরকেও আমার সঙ্গে সেই কথাটা বলতে হবে। কাম অন, রেডি, স্টার্ট। I am awesome. আমি অসাধারণ। এটা এবার আমি বলছি, আপনি সেটা বলবেন। আমি অসাধারণ কেন, আপনি সেটা বলবেন। শুরু করুন। আমি অসাধারণ কারণ আমি ভিডিও বানাতে পারি। আমি অসাধারণ কারণ আমি লোকের সঙ্গে কথা বলতে পারি। আমি অসাধারণ কারণ আমি আপনাদের মতো দর্শক পেয়েছি যারা আমার ভিডিওগুলো দেখে। আমি অসাধারণ কারণ আমার মাইন্ড ম্যাটার আপনাদের আশীর্বাদে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি অসাধারণ কারণ আমি অনেক টাকা রোজগার করতে পেরেছি। আমি অসাধারণ কারণ আমার একটা গাড়ি আছে। আমি অসম এই কারণে আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি অসম এই কারণে আমার মধ্যে অনেক অনেক গুণ আছে। আপনার মধ্যে কি কি আছে ফটাফট কমেন্ট করে আমাকে জানান। আমার সঙ্গে কি কি বললেন সেগুলো কমেন্ট করে জানান। এর পেছনের বিজ্ঞানটা আমি বলছি, সায়েন্সটা আমি কেন বলছি, কেন আমি এই কথাটা বললাম। এই কথাটা বললে পরে আপনার ভেতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, বেরিয়ে আসবে। এটা আপনার পজিটিভিটিকে বাড়িয়ে দেবে। আপনি কনস্ট্যান্ট পজিটিভ থাকবেন। আপনি যত বেশি পজিটিভ হতে পারবেন, যত বেশি পজিটিভ থাকতে পারবেন লাইফে, তত বেশি আপনি ভালো জিনিস, আপনার স্বপ্নকে অ্যাচিভ করতে পারবেন। আমরা অর্ধেক মানুষ বা বেশিরভাগ মানুষ বুঝতেই পারি না আমার মধ্যে কি কোয়ালিটি আছে। আমরা ডিপেন্ড করে থাকি অন্যের কথার উপরে, কে কি বললো, ও কি বললো, তার উপরে। আমরা কখনো নিজেদেরকে জাজ করি না। আপনার পাশের বাড়ির লোকটা, কাকু কাকিমা, দাদা দিদি বৌদি, বহু মানুষ আপনার সামনে বহু কথা বলে। আপনি সেটা শুনে আপনার কনফিডেন্সকে হারিয়ে ফেলেন, পজিটিভনেসকে হারিয়ে ফেলেন। আপনি যখন আমার সঙ্গে এই কথাটা বলতে পারবেন, তখন জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন আপনার মধ্যে হিডেন লুকিয়ে থাকা কি ক্ষমতা আছে, কি আছে। হয়তো এটা আপনারা কোনোদিন করেননি। যদি না করে থাকেন তাহলে যে প্রথম খেলাটা খেললাম, যে জিনিসগুলো আমি বললাম সেগুলো এক্ষুনি বলুন, বলে আমাকে ইনবক্সে কমেন্ট করুন। আমি জানি না ইউটিউবে এই ধরনের খেলা আপনারা খেলেছেন কিনা, কিন্তু রিকোয়েস্ট করবো এই খেলাটা যদি খেলতে পারেন তাহলে আপনার পজিটিভনেস অনেক অনেক বেড়ে যাবে। আর লাইফে যেটা চান সেটা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি। আর দেরি না করে 2 নম্বর খেলায় আসছি। 2 নম্বরটা হচ্ছে মিরাকেল কনভারসেশন। অদ্ভুত কিছু কথা বলা। অবাক লাগছে, কি অদ্ভুত কথা বলবো রে ভাই। একদম না, আমি বলছি শুনুন। দেখো, ধরুন আপনি বাড়িতে গেলেন, বাড়িতে বহু মানুষজন থাকেন। হয়তো কারোর সঙ্গে আপনার ঝগড়া আছে, বা কেউ আপনাকে বোঝেন, আপনার মধ্যে কি ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, আপনি কতটা যোগ্য। সবাই হয়তো আপনাকে, বা কিছু মানুষ হয়তো আপনাকে অযোগ্যভাবে, আপনার পরিবারের স্ত্রী সন্তান হতেই পারে, বহু মানুষের পরিবার এরকম হয়, আপনাকে হয়তো সেরকম ভাবে নেন না। আপনার স্বামী হয়তো আপনাকে সেরকম ভাবে ভাবেন না, বোঝেন না। এই কথাটা গিয়ে বলবেন যে হঠাৎ করে আপনি পারুন না পারুন, গিয়ে বলবেন বাড়িতে ঢুকে, আমরা
নেক্সট মান্থে প্যারিস যাচ্ছি। এক্স্যাক্টলি, আপনি যে বাড়িতেই থাকুন, যে অবস্থায় থাকুন, একটা বড় স্বপ্ন দেখার কথা বলবেন, একটা বড় স্বপ্ন ভাবার কথা বলবেন। বলবেন আমি নেক্সট মান্থে আমরা প্যারিস যাচ্ছি। বা যদি মনে হয় প্যারিসটা বেশি হয়ে গেল, বলবেন বোম্বে যাচ্ছি, দিল্লি যাচ্ছি, বা কোথাও একটা দারুণ জায়গায় বেড়াতে যাচ্ছি, দারুণ জায়গায়। কথাটা বলে দেখুন। তারপরে বলবেন আমাদের কার কার পাসপোর্ট রেডি আছে, পাসপোর্ট আছে তো, পাসপোর্ট আছে তো। যদি না করতে হয় তারা ফাটাফাটা করে পাসপোর্ট করতে হবে। আমরা প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার দেখবো, বম্বেতে গিয়ে তাজ দেখবো। যে যে জিনিসগুলো মনে আসছে সেগুলো বলবেন সবার সামনে। দেখবেন সবার চোখগুলো খুব গোল গোল হয়ে গেছে, সবার হার্টবিট বেড়ে গেছে, সবাই অবাক হয়ে ভাবছে কি বলছে রে ভাই, লোকটা মহিলাটা পাগল নাকি। আপনি কনফিডেন্সের সঙ্গে বলবেন, পজিটিভিটির সঙ্গে বলবেন আগে আমি ঘুরতে যাচ্ছি, আমরা যাচ্ছি, ইয়েস ইট ইজ ট্রু, আমরা সবাইকে নিয়ে ঘুরতে যাবো, তোমরা রেডি হও, টাকা পয়সা সবকিছু হয়ে যাবে। এতে কি হবে, আপনার সামনে যে মানুষগুলো আছে যারা আপনাকে হেট করতো, ঘৃণা করতো, তাদেরও কিন্তু আস্তে আস্তে আপনার উপরে কনফিডেন্স বাড়তে থাকবে। আর তাদের কনফিডেন্স আপনার পজিটিভিটিকে আরো আরো বাড়িয়ে তুলবে। আপনি স্বপ্ন দেখবেন প্যারিস যাওয়ার, আপনি স্বপ্ন দেখবেন আইফেল টাওয়ারের, আপনি স্বপ্ন দেখবেন দিল্লি যাওয়ার, আপনি স্বপ্ন দেখবেন বম্বে যাওয়ার, আপনি কুতুব মিনার দেখতে পাবেন, আপনি বম্বে সমুদ্র দেখতে পাবেন, আপনি দেখতে পারবেন শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো বিগ স্টারদের সঙ্গে কথা বলছেন। একটু ভাবুন, একটু বুঝুন জিনিসটাকে, করে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই জিনিসটা, এই খেলাটা আপনার মধ্যে যে পজিটিভিটি তৈরি করবে, যে স্বপ্ন আপনাকে দেখাবে, বিলিভ মি, লাইফে যেটা চান সেটা আপনি পাবেন। হু নোজ, কে জানে, আপনি হয়তো একদিন প্যারিস পৌঁছে গেলেন, আপনি হয়তো একদিন দিল্লি পৌঁছে গেলেন, আপনি হয়তো বম্বে পৌঁছে গেলেন, বা পৃথিবীর যে জায়গা আপনার স্বপ্নের মধ্যে আছে আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন জানেন না, ভাবতে পারবেন না। আমাদের মধ্যে পজিটিভনেস থাকলে, যদি আমার কনফিডেন্স থাকে, আমরা কোথা থেকে কোথায় পৌঁছতে পারি। এটা আমার নিজের লাইফের জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, শেখাচ্ছি। আমি জানি না ইউটিউবে এই ধরনের ভিডিও আপনারা দেখেছেন কিনা, জানি না, কিন্তু আমি চাই আমার ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবার্সরা যারা আছেন, যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন, আপনি কিন্তু পারেন নিজেকে জাগিয়ে তুলতে, নিজের মধ্যে খিদেটাকে বাড়িয়ে তুলতে, নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে তুলতে, নিজেকে একটা পজিটিভ মানুষ তৈরি করতে পারবেন তো? লিখে ফেলুন, পারবেন কি পারবেন এক্ষুনি কমেন্ট করুন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই, সঙ্গে আপনাদের সঙ্গে আমি আছি। কি কমেন্ট করে ফেলেছেন? তাহলে তিন নম্বর খেলাটায় আসি। এটা কিন্তু আরো সুন্দর, এটা কিন্তু আরো ফ্যান্টাস্টিক, এটা কিন্তু আরো দারুণ। সেটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ ইফ, মানে আপনি যেটা হতে চাইছেন সেরকম ভাবুন নিজেকে। আপনি যেরকম হতে চাইছেন সেরকম ভাবুন। আপনারা হয়তো একটা সিনেমা দেখেছেন, সেখানে একটি সাধারণ মানুষকে বলা হয়েছিল আপনাকে যদি सिर्फ एक दिन के लिए सीएम बन के देखो, आटे दाल का भाव पता चल जाएगा। सर ये मेरे सवाल का जवाब नहीं है। आप जो बोल रहे हैं वो बहस के लिए, सुनने के लिए अच्छा है। बोलो, बनोगे सीएम एक दिन के लिए? ठीक है सर, अगर ऐसा हो सकता तो मैं तैयार हूं। एक दिन के लिए मैं आपकी कुर्सी पर बैठकर देखूंगा। বুঝতে পারলেন আপনি যেটা হতে চান সেটা ভাবুন, যে আপনি ওই অবস্থায় আছেন। ধরুন আপনার স্বপ্ন একটা মার্সিডিজ গাড়ি কেনা, যেটা আমি করেছিলাম। আমি একদিন আমার বন্ধুকে ফোন করে বললাম মার্সিডিজ চাম্পি আমার কাছে আছে। সে তো অবাক হয়ে বলতো মার্সিডিজ কবে কিনলি? ইয়েস বস, কিনেছি তো। তুই রেডি থাক, আমি এক্ষুনি আসছি। আমি আমার ভাঙা স্কুটিটা নিয়ে ওর বাড়ির নিচে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে যেই বেল টিপেছি সে রেডি, অবাক চোখে তাকাচ্ছে। তুই মার্সিডিজ কিনেছিস? ভাবতেই পারছে না মার্সিডিজ কিনতে পারে। আমার সঙ্গে নেমে এলো, আসার পরে আমি বসালাম আমার স্কুটিতে, নিয়ে চললাম রাস্তা দিয়ে। বললো কোথায় রে তোর মার্সিডিজ? আমি বললাম এটাই তো আমার মার্সিডিজ। এক্স্যাক্টলি, দিমাগ মাথাকে বোকা বানায়, প্লাসিবো এফেক্ট। আমাদের ব্রেন কিন্তু বোঝে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আপনি একে যেটা বোঝাবেন সে সেটাই বুঝবে, এবং এইটা একদিন আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে আপনার স্বপ্নের জগতে। একদিন দেখবেন আপনার এই ব্রেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে পৌঁছে দিয়েছে মার্সিডিজ গাড়ির শোরুমে, এবং সত্যি সত্যি আপনার হাতে শোরুমের ম্যানেজার তুলে দেবে মার্সিডিজ গাড়ির চাবি। আমি এক ফোঁটাও বাড়িয়ে বলছি না। আপনি যেটা হতে চান, যেরকম হতে চান, আপনি যদি পড়াশোনায় ভালো হতে চান, আপনি যদি ভালো চাকরি পেতে চান, আপনি যদি প্রচুর টাকা রোজগার করতে চান, ধনী ব্যক্তিরা, ভালো পড়াশোনা জানা ছেলেরা, ভালো চাকরি করা মানুষরা যেরকম বিহেভিয়ার করে, যেরকম অ্যাক্ট করে, যেরকম রিঅ্যাক্ট করে, যেরকম হাঁটা চলা করে, যেরকম কথা বলে, সেগুলো শেখার চেষ্টা করুন, সেগুলো প্র্যাকটিস করুন, সেগুলো অভিনয় করুন।
দেখবেন আস্তে 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 আপনি সেই মানুষগুলোর মতো হয়ে উঠেছেন। আপনার ভেতরে পজিটিভিটি সেই মানুষগুলোর মতো হয়ে উঠেছে। আপনি যে স্বপ্নগুলো দেখছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড আস্তে আস্তে সেই স্বপ্নগুলোর দিকে আপনাকে এক ধাপ এক পা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। করে দেখুন এই তিনটে খেলা যেটা আমি বললাম, খেলে দেখুন। আমি হলপ করে বলছি, বয়েজ অ্যান্ড গার্লস, মাই সাবস্ক্রাইবার্স, আপনারা যে বয়সেরই হোক না কেন, যে বয়সেরই হোক না কেন, একদিন আপনারা আপনাদের স্বপ্ন, ড্রিম অ্যাচিভ করতে পারবেন। তার সঙ্গে আপনাদের কনফিডেন্স লেভেলকে, পজিটিভিটিকে 0 থেকে 100-তে তুলে নিতে, 0 থেকে 100-তে তুলে নিতে। যদি খেলাটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং আমি বলছি প্রত্যেকের সঙ্গে খেলুন। আপনাদের বাড়িতে যাদের কনফিডেন্স লেভেল কম, যাদের পজিটিভিটি কম, আপনাদের মধ্যে বহু মানুষ আছেন যাদের পজিটিভিটি অনেক বেশি, আপনারা আপনাদের পজিটিভিটি এই খেলার থ্রু দিয়ে শেয়ার করে দিন। মানুষকে জাগিয়ে তুলুন, দেশকে গড়ে তুলুন। আপনারা যে দেশ থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকের সঙ্গে এই খেলা খেলে প্রত্যেকে জাগিয়ে তুলুন, তাদের সাবকনসিয়াস মাইন্ডকে শক্তিশালী করুন, তাদের মধ্যে পজিটিভিটি জাগিয়ে তুলুন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। খেলাটা যদি শেষ পর্যন্ত খেলেন তার জন্য।